হ্যালো বন্ধুরা, আপনারা কচুর লতি খেয়েছেন? কীভাবে খেয়েছেন, কেমনভাবে খেয়েছেন সেটা জানেন। আমি কীভাবে করেছি সেটাকে ফলো করুন, দেখতে থাকুন। একবার খাবেন আর একবার খেতে ইচ্ছে করবে। চলো বন্ধুরা, তাহলে দেখা যাক কীভাবে করছি, সেটাকে ফলো করো। হ্যালো বন্ধু, আজকে কচুর লতি হবে। কচুর লতিটাকে রাত্রের বেলায় কেটে রেখেছিলাম, সকালবেলায় করতে গেলে অনেকটা সময় লাগবে। তো এটাকে কীভাবে করি দেখুন। এইবার শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে জিরে নিয়ে নিচ্ছি, তারপরে এক এক করে সব মশলা নিচ্ছি। সর্ষে নিয়ে নিচ্ছি, দেখতে থাকো। এক এক করে মশলা নিচ্ছি, সেটা করে ফলো করো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেগুলোকে একবারেই দিয়ে দিলাম। এবার এখনও মশলা বাকি আছে, সেগুলোকে দিচ্ছি, সেগুলোকে ফলো করো, দেখতে থাকো। চাল মগজ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। এইবার বাটনাটাকে বাটা শুরু করছি। এবার বাটা শুরু করে দিলাম। দেখুন, আমার মশলা বাটা শেষের পথে। মশলা বাটা হয়ে গেল। এবার এগুলোকে এক জায়গায় করে মশলাটাকে তুলে নেব, নিয়ে তারপরে উনুনের কাছে ফিরে যাব। চলো তাহলে উনুনের কাছে ফিরে যাওয়া যাক মশলাটা তুলে। দেখুন, উনুনের কাছে চলে এসেছি। উনুনটাকে এবার ধরিয়ে দিচ্ছি। এবার এপাশে কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার কড়াইতে জল দিয়ে দেবো। দেওয়ার পরে কচুর লতিগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। দেখুন, আমি জল দিয়ে দিলাম। এবার কচুর লতিগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তত সময় সেদ্ধ হলে। দেখুন, কচুর লতিগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু করে ভালো করে জল ছমছপ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, তত সময় সেদ্ধ হতে লাগুক। তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আবার ফিরে এসেছি। এবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি, দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে আসছি। তারপরে আবার ফিরে আসছি, এসে কড়াই চাপিয়ে দিয়ে রান্নাটাকে শুরু করব। সেটাকে দেখতে থাকবে, ফলো করবে। দেখুন, আমি আবার ফিরে এসেছি। এবার কড়াইটাকে গ্যাসে বসানোই আছে, এটাকে নামিয়ে গ্যাসটাকে ধরিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নাটাকে শুরু করব। দেখতে থাকো, ফলো করো। দেখুন, আমি এবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে লাগুক তত সময়। তারপরে আবার ফিরে আসছি, এসে তেল দিয়ে দেবো। দেখুন, আবার ফিরে আসলাম। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। তেলটা গরম হয়ে গেছে, কড়া গায়ে একটু লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার তেলের উপরে একটা গোটা তেজপাতা, সেটাকে দু টুকরো করে তেলে ছেড়ে দিচ্ছি। তারপরে একটা গোটা শুকনো লঙ্কা, সেটাকেও দু টুকরো করে তেলে দিয়ে দিলাম। এটা একটু লাল লাল ভাজা হতে লাগুক। দেখুন, লঙ্কা তেজপাতাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে লতিগুলোকে দিয়ে দেবো। দেখুন, ফোড়নটা হয়ে এসেছে। এবার লতিগুলোকে ছেড়ে দেবো। দেখুন, এটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা গেছে। এবার মশলা যেটা করেছে সেটাকে দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, সর্ষে, চাল মগজ, পোস্ত, গোলমরিচ। পোস্তটাকে বাটতে ভুলে গিয়েছিলাম, পোস্তটা ওখানে দেখানো হয়নি। এটাকে পরে বেটে নিয়ে এর ভিতরে মিক্সড করে দিয়েছি।
আপনারা এর ভিতরে পোস্তটাও দিয়ে দেবেন। এবার দেখুন এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, আর উনুনের জালটাকে একটু কমিয়ে দিয়ে করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো হবে না, কালো হয়ে যাবে দেখতে, খাওয়ার সময় গন্ধ লাগবে, ভালো লাগবে না। মশলাটাকে ভালো করে এইভাবে ভেজে নিয়ে কাঁচা গন্ধ ভাবটা থাকবে না। তার ভিতরে লবণটাকে দিয়ে দিলাম, এবার স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতন হলুদটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে থাকতে হবে ভালো করে, তা নাহলে লেগে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। কালারটা কত সুন্দর হয়ে আছে, যেহেতু লাল লাল হয়ে আসবে তখন এইবার সেই কচুলতি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দেবো, দিয়ে শুধু কচুলতিটা এই মশলাপত্র দিয়েই কষে এটাকে তৈরি করে নিতে হবে। এর ভিতরে কোনো জল দেওয়া যাবে না, জল দিলে ভালো লাগবে না, যেহেতু কচু তাহলে গালও ধরতে পারে, কিন্তু জল না দিলে গাল ধরবে না, খেতেও সেই হবে। দেখুন মশলাটা লাল লাল কষা হয়ে গিয়েছে। কচুলতিটাকে এবার দিয়ে দেবো। দেখুন মশলা কষা হয়ে গেছে, বেশি উনুনে জাল দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে। কচুলতিগুলোকে সেদ্ধ করা ছিল সেগুলোকে এবার ঢেলে দিলাম, দিয়ে এবার এইভাবে নাড়াচাড়া করতে থাকতেই হবে, নাড়াচাড়া বন্ধ দিলে হবে না, যেহেতু এর ভিতরে কোনো জল দেওয়া যাবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতেই এটা পুরো তৈরি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে, সেই লাগছে দেখতে, খেতেও সেরকম হবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, জল ছাড়া কত সুন্দর কষা হয়ে গেছে। এবার এর ভিতরে একটু ঘি দিয়ে দেবো, এই ঘি দিয়ে দিচ্ছি একটু, তারপরে একটু গরম মশলা দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে দেবো। দেখুন ঘি গরম মশলা দেওয়ার পরে এর সৌন্দর্য কালারটাই অন্যরকম চলে এসেছে। এবার এটাকে নামিয়ে দেবো। দেখো এটা রান্না কমপ্লিট, সেই লাগছে দেখতে, খেতেও সেরকম হবে, একবার খেলে আবার খাবে। দেখুন এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা এবারকে নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে, সে লাগিয়ে দিচ্ছি, কালারটা শেষে দেখতে সে লাগবে, খুব ভালো হয়েছে, দেখে সুন্দর লাগছে। এটা নামানো হয়ে গেল, দেখুন পরিষ্কার করে নামানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কচুলতিটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে, সেই লাগছে তো দেখতে, খেতেও সেরকম হবে। একবার খাবেন আর একবার খেতে ইচ্ছে করে আমার কথা মনে করবে। তবে এত সুন্দর একটা খাবার এইভাবে করলে খেতে খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়। দেখুন আমি ভাত নিয়ে চলে এসেছি, সেই কচুলতি করেছিলাম যেটা, সেটাকে দিয়েই খাবো। আজকে এই কচুলতিটাই হয়েছে, আর কিছু করিনি। এবার এটাকে একটু লবণ নিয়ে নিলাম, জলের মধ্যে পাশে সরিয়ে রাখলাম, এবার এটাকে মাখিয়ে নিই। দেখি কেমন হয়েছে খেতে, সেটাকে বলবো, শেয়ার করব, আপনারা দেখতে থাকো, ফলো করুন। আমি এটাকে মাখিয়ে নিই ভালো করে, তারপরে খেয়ে বলবো যে এটা কেমন হচ্ছে, খেতে কেমন টেস্ট। যেহেতু টেস্ট ভালোই হয়, অসুবিধা হয় না, যেভাবে করি আমি খেতে গেলে টেস্ট খুব সুন্দর টেস্ট লাগে। তবে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একবার খেলে বন্ধুরা আবার খাবে, খুব ভালো লাগছে, খুব খেতে ইচ্ছা করবে। তো এইভাবে করবেন, করে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে, আশা করি বলবেন যে ভালো হয়েছে। একটু জল বেশ হয়ে গেছে, জল খেয়ে নিলাম, খানিকটা জল খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো আছি, সুস্থ আছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে।